ফের একবার বীরভূমে প্রকাশ্যে কেষ্ট কাজল সংঘাত। বীরভূমের নানুরের শহীদ স্মরণ অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের নাম না করে কাজল শেখের কটাক্ষ। যারা আসেননি তারা শহীদদের ভুলে গেছেন। বিজেপির দাবি এটা তৃণমূলের ভাগবাটোয়ারার লড়াই। বীরভূমে বেশ কিছু তরমুজ রয়েছে, তৃণমূলের থেকে যারা গদ্দারি করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। বীরভূমের নানুরে শহীদ স্মরণ অনুষ্ঠানে এমনই বার্তা কাজল শেখের। এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হলেও যোগ দেননি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, যোগ দেননি কোর কমিটির আরো 4 জন সদস্য। আমাদের প্রত্যেক বছর আমার পরিবারের সদস্য সহ নানুর বিধানসভাকে যারা শহীদ হয়েছে সেই শহীদদের উদ্দেশ্যে মঞ্চ বাঁধা হয়। স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি। সকলকে বীরভূম জেলার প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির যারা সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন। এবার কে আসেননি, কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। তো যারা শহীদদেরকে ভালোবাসে, যারা মনে রেখেছে শহীদদেরকে, যে রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এসেছি, যারা ভুলে গেছে তারা আসেনি। তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আমরা শহীদ পরিবারের সন্তান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছি, আগামী দিনেও চলবে। তৃণমূলের নেতারা কে তরমুজ আর কার কি রং সেটা এই কাজলবাবু আর কেষ্টবাবুই জানে। এই যে তৃণমূলের দৌরাত্ম চলছে, এ ওকে দেখতে পাচ্ছে না, এ ওকে দেখতে পাচ্ছে না, এগুলো সব নাটক। আর আসল তরমুজ তো আশিস ব্যানার্জি, সে সব জায়গাতে আছে, কোনো জায়গাতেই নাই। এ রাজনীতি কঠিন রাজনীতি। কেষ্টরে এই নাটক সবাই জেনে গেছে। সেই কারণে বীরভূমের মানুষ জোর বাঁধছে, একত্রিত হচ্ছে, 26-এর নির্বাচনে এদেরকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা শুধু অপেক্ষা করছি এরা কতক্ষণে বিদায় নেয়। লন্ডনে কেলগ কলেজ কাণ্ডে পাল্টা হুঙ্কার সৃজন ভট্টাচার্যের। একজন এসএফআই কর্মীর ওপর আঘাত এলেও আগুন জ্বলবে। যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে তাহলে আমরা চমচম নিয়ে তৈরি। এসএফআই কর্মীরা চমচম সন্দেশ নিয়ে দাঁড়িয়ে থাকবে কোলাকুলির জন্য। কেলগ কলেজ কাণ্ডে তৃণমূলকে এভাবে নিশানা করেছেন সৃজন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো। আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে। কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারুর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। এসএফআই কোথাও গিয়ে বুঝতে পারছে তারা কি ধরনের কাণ্ডকারখানা, যে ধরনের কাণ্ডকারখানা করেছে তাতে বাংলার মানুষ ক্ষুব্ধ হতে পারে। সমস্ত পাপের কথা, পাপের পরিণতির কথা সবকিছু জেনেই কি পাপটা করেছে এসএফআই? আমি অবাক হয়ে যাচ্ছি দেখে সিপিএম এর ছোট থেকে বড় নেতা এবং এসএফআই পর্যন্ত বুক ঠুকে এই ঘটনায় তাদের বীরত্ব প্রকাশ করছে। এবং কিছু কিছু বিশেষজ্ঞ তারাও পর্যন্ত বলছেন হ্যাঁ, প্রশ্ন করাটাই তো স্বাভাবিক। আমরা একটা জিনিস মনে হয় ভুলে যাচ্ছি, অবশ্যই প্রশ্ন করাটা স্বাভাবিক, কিন্তু ওই প্রোগ্রামে দুটো পার্ট ছিল। একটা এক্সটেম্পোর পার্ট ছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা দেবেন, এবং তারপরের একটা অংশ ছিল যেটা ছিল ইন্টারেক্টিভ সেশন, যেখানে তিনি বাকিদের কোশ্চেনের উত্তর নেবেন। সেই ইন্টারেক্টিভ সেশনে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারতেন, কোনো সংশয় ছিল না। কিন্তু বক্তৃতার মাঝে তাকে যে ডিস্টার্ব করা হলো, এটা সেই যে শিডিউলড প্রোগ্রামটা ছিল তার নিয়মের বাইরে গিয়ে করা হলো, এবং এটাকে অসভ্যতা বলা হয়, এটাকে নোংরামি বলা হয়।